রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। নতুন একটা সকালের শুভেচ্ছা সবাইকে। দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক। তো আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল। রোজ সকালে উঠে আমার পুজো হয়ে যায়, তো আজকের দিনটা একটু স্পেশাল, তাই একটু স্পেশালভাবে পুজোটা দেওয়ার চেষ্টা করলাম। স্পেশাল তার কারণ কি সেটা তোমাদেরকে বলছি। ভিডিওটা হয়তো আমি পরের দিন আপলোড করব, কিন্তু আজকে কিন্তু মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী। তো আজকে আমি একটু স্পেশালভাবে পুজো দেওয়ার চেষ্টা করলাম মন থেকে। ঠাকুরকে তো রোজই মন থেকেই ডাকা হয়, তবুও তারপরেও আজকে আবার সোমবার, তো মানে এতগুলো কারণ একটা দিনে যেহেতু পড়েছে, তো আজকে একটু ঠাকুরকে মন থেকে ডাকলাম। একটুখানি গীতা পাঠ করলাম আমি আমার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে। মেয়ে অনেকটা সময় বসেছিল পাশে, তো ওকে নিয়ে বেশিটা পড়তে পারিনি। প্রথম অধ্যায়টা আমি পাঠ করেছি, আরগুলো সন্ধেবেলায় আবার পড়ার ইচ্ছে আছে, তো দেখি। আর এইখানে দেখো আমাদের এই ঠাকুরটা, মানে এই সাইড করলে তাকাবে, আর এক সাইড করলে মানে ম্যাজিক ঠাকুর। একবার চোখ বন্ধ করে, একবার তো চোখ খুলে দেখে আর কি। তো যাই হোক, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো বললামই আমি গীতা পাঠ করলাম। বেশ অনেকটা টাইম কিন্তু আমার পুজোতে আজকে চলে গেছে। আর আজকে তো একাদশী, আমি একাদশী পালন করছি। আমার শাশুড়ি মাও আছে, একাদশীর মানে পালন করবে। তো আমার শাশুড়ি মা তো প্রত্যেকটা একাদশী পালন করছে গত 1 বছর ধরে। কারণ হচ্ছে আমাদের মধ্যে নিয়ম আছে। আমার দাদা শ্বশুর মানে আমার শাশুড়ি মায়ের শ্বশুরমশাই মারা গেছে, তো সেই জন্য 1 বছর পুরো যে কটা একাদশী পড়বে সব কটা একাদশী পালন করতে হয়, আমাদের মধ্যে নিয়ম আছে। তো যাই হোক, দেখো আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার পুপুসোনা কিন্তু উঠে গেছে। বললামই তো, ওকে আমি অনেকটা সকালে তুলে নিয়েছি আজকে। তো ওকে আর স্কুলে পাঠাইনি আজকে। আমি যেহেতু বললাম গীতা পাঠ করছিলাম, তো ওকে পাশে বসিয়ে নিয়ে ঠাকুরের পুজোটা দিলাম। ও বসেছিল আমার পাশে, তো সেই জন্য ওকে আর স্কুলে পাঠানো হয়নি আজকে। যাই হোক, সপ্তাহের প্রথম দিন স্কুলে যেতে পারলো না। তো তোমাদেরকে একটা কথা বলতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে আমার ওই ছবি দুটো দেখলে, সেটা হলো আমার ঠাকুমা শাশুড়ি এবং আমার দাদা শ্বশুর। তো কয়েকদিনের মধ্যে আমার দাদা শ্বশুরের কাজ, মানে আমার দাদু যে আমাকে খুব 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 ভালোবাসতো, তো তার বাৎসরিক কাজ আর কয়েকদিনের মধ্যে। তো দেখো আমি কিন্তু এখানে পুজো দেওয়া তোমাদের হয়ে গেছে, সেটা তো আমি বললামই। তো এখন যাব ওই ঘরে, মেয়েকে কিছু খাওয়াবো। এখন কিন্তু প্রায় 10টা মতন বেজে গেছে, ওকে এখনও কিছুই খাওয়াইনি। ওকে তুলে দিলাম আমি তখন বোধহয় 8টা মতন বাজে। তো এখন ওকে কিছু খাইয়ে দেব, তারপরে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখি এখন ওই ঘরে যাই, ওকে কিছু খাওয়ানোর জন্য কি বানানো যায় এখন সেটা দেখতে হবে। তো চলো। তো দেখো, মেয়েকে কিন্তু আমি সুজি রান্না করে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো সবাই মাঠে রোদের মধ্যে এসে বসে আছে, শুয়ে আছে, সবাই কেমন করছে। আর এখানে আমার মেয়ের জন্য পুতুল বানাচ্ছে ওর জেঠু, মানে আমার এটা ভাসুর হয়। তো যাই হোক, আমার মেয়ের জন্য পুতুল বানিয়ে দিচ্ছে। ও পুতুল নিয়ে খেলা করবে, তো সেজন্য মাটি দিয়ে পুতুল বানিয়ে দিচ্ছে। মাটির পুতুল কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি মাটির পুতুল দিয়ে। তো দেখো এখানে দুটো আমাদের বাড়ির নতুন সদস্য পাখি, এগুলো হচ্ছে পিসি এনেছে পাখি দুটো কিনে। তো এই পাখি দুটো খুব সুন্দর। এখানে আমার মেয়ের স্নানের জলটাও রোদ্দুরে দেওয়া হয়েছে ওই জলের জারটার মধ্যে। তো যাই হোক, ভিডিও করছি দেখে পিসি আবার উঠে বসে পড়লো, মানে শুয়েছিল, উঠে বসে পড়লো। আর এখানে আমার শাশুড়ি মাও শুয়ে আছে। তো আমরা এই মানে সকালের এই টাইমটা রোদ্দুরে বসে থাকি। মেয়েকে যতক্ষণ না পর্যন্ত স্নান করানো হয় আমরা রোদ্দুরে বসে থাকি। তারপর ওকে স্নান করিয়ে বাড়িতে এসে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই দুপুরবেলা খাওয়ানোর পর। তো যাই হোক, আজকে ওকে স্নান করানোর আগেই মানে বাড়িতে ওখানে একটু বসে থেকে চলে এসেছিলাম আমরা, একটু বাজারে একটু দরকার ছিল, তো সেই জন্য একটুখানি কেনাকাটা করবে পিসি। তো পিসির সঙ্গে আমিও এসেছিলাম। এখানে কি নেবে না নেবে সেটাই দেখা হচ্ছিল। তো দোকানদার যেহেতু খুব ব্যস্ত ছিল, আমরা নিজেরাই সমস্ত কিছু দেখে শুনে নিয়ে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, দেখো বাড়িতে এসে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি ওর পাশে একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে পড়েছি। আর ভালো লাগছে না, সারাদিন পুরো উপোস ছিলাম, তো সেই জন্য শরীর মানে শুয়েছিলাম, মাথাটা কেমন ঘোরাচ্ছিল, তাই জন্য উঠে পড়েছি। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর এগুলো আমি গুছিয়ে রেখেছি, ও উঠলে ওকে পরিয়ে দেবো ওই সোয়েটার মোজা টোজাগুলো। তো এখন ঘুমোচ্ছে, আমি এই মানে ও ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ও উঠলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওকে সোয়েটার মোজা এগুলো পরিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেছে, এখনও বাইরেও যায়নি, এখানেই শুয়ে আছে। ঘুম থেকে উঠলে একটুখানি এরকম করে। তো চলো আমি এখন সন্ধে দেবো। সন্ধে দেওয়ার জন্য আমি কিন্তু নাইটিটাও পুরো চেঞ্জ করে নিয়েছি, সন্ধে দেবো। আর তোমাদের তো বললাম সকালবেলায় আমি গীতা পাঠ করেছিলাম, এখন আবার একটু করব। তো দেখো সন্ধে কিন্তু অলমোস্ট সন্ধে হয়ে এসছে।
তো দেখো আমিও কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তোমাদের তো বললাম। তো দেখিয়ে দিই, দেখো আমি সন্ধে দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। তো এখন সন্ধে দিতেও একটু টাইম লাগবে, কারণ আমি সন্ধেবেলায় একটু ঠাকুরকে ফুল টুল দিয়ে আবার প্রসাদ দেব আর একটুখানি গীতা পাঠ করব। তো যাই হোক, দেখো সন্ধেবেলায় আবার ধূপ ধরিয়ে দিয়েছি, আর আজকের দিনটা তো ধূপ ধরাতেই হবে। তো চলো বাইরে প্রদীপটা দিয়ে আসি, তারপরে এখানে বসে একটুখানি গীতা পাঠ করব, তারপরে মেয়েকে পড়তে বসাবো। সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার ঠাকুরের আসনটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এখানে আছে লক্ষ্মী ঠাকুর, আর এখানে আমার ঠাকুরের সিংহাসনে প্রায় সব ঠাকুরই আছে, মানে আর আমার সব থেকে প্রিয় ঠাকুর হচ্ছে ভোলানাথ। তো ভোলানাথও আছে, আর এই ঠাকুরটা আমার বেশ ভালো লাগে, তোমাদের সকালবেলায় দেখালাম। দেখো তাকিয়ে আছে, এই দেখো চোখ বন্ধ করে দিচ্ছে, দেখো তাকিয়ে আছে, এই দেখো চোখ বন্ধ করে দিচ্ছে, পুরো ম্যাজিকের মতন না ব্যাপারটা। তো যাই হোক, চলো আমি দেখাই আমার মেয়ে কি করছে ঘরেই, তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের তো দেখালাম তখন, এ দেখো এখনও শুয়ে আছে। ওকে বলছি চলো ঠাকুর প্রণাম করবে, ও যাচ্ছেই না, এখানে শুয়ে আছে। তো দেখো আমি তো সন্ধে দিয়ে দিয়েছি, তো এখন তোমাদের বললাম আমি গীতা পাঠ করব। তো চলো মেয়েকে নিয়ে একটুখানি ওখানে বসবো, অনেকটা সময় গীতা পাঠ করবো, ওকে শোনাবো। তো দেখো আমাদের কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, ওকে নিয়ে আমি অনেকক্ষণ গীতা পাঠ করেছি, ও অনেকক্ষণ কৃষ্ণ নাম আর কি করেছে। তো এখন আমি চা খাবো, আর ওকে খই দিয়েছে মা, তো খইটা খাবে, শুকনো খই। আমি বলছি খেতে হবে না, মা দিয়ে গেছে। তো আমি শুধু চাটাই খাবো, আর লাল চা আমাদের সেরকম একটা খাওয়া হয় না, সবসময় তো দুধ চাই খাওয়া হয়। কিন্তু আজকে যেহেতু একাদশী আছি, সন্ধেবেলায় গলাটাও ধরে আছে, তো সেই জন্য চা দিয়ে গেছে, আমি চাটা খেয়ে নিই। আর ও একটুখানি খাবে, ও একটুখানি খেয়ে রেখে দেবে, খাবে খাবে বায়না করছিল, তাই মা পুরো গামলার মধ্যে ঢেলে দিয়ে গেছে ওকে, ও এতটা খাবেও না। তো যাই হোক, টাটা বাই বাই, ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।